এর মধ্যে 14টা দিক নির্দেশনা সূরা বনী ইসরাঈলে মুফাসসির কেরাম দিয়েছেন। এই 14 দফা রাষ্ট্রনীতি, সমাজনীতি কিভাবে পরিচালিত হবে আল্লাহ পাক স্বয়ং রাসূলকে জানায়া দিয়েছিলেন। 1 নম্বর বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, হে রাসূল আপনি সারা দুনিয়ার মানুষকে জানায়া দেন তারা একমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার আইন মানবে, আমার আইন ছাড়া আর কোনো আইন চলবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কাছে মস্তক অবনত করবে, আমার সেজদা দিবে, এই ব্যতীত আর কারো কাছে সেজদা দিবে না, আমার আইনের আনুগত্য করবে। ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, আমি সৃষ্টি যার, আবার আইন চলবে তার, এই বিধান আপনি জানায় দিন। একমাত্র আইন চলবে আল্লাহ রাব্বুল আলামিনের, দুনিয়ার মধ্যে সব তারই দাসত্ব করবে মানুষ, আল্লাহর বিধান তারা মেনে নিবে। আল্লাহ রসুলকে 1 নম্বর এ দায়িত্ব দিয়ে দিলেন। 2 নম্বর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু আমার গোলামি করবে, আমার আইন মানবে, আমার আদেশ মানবে, এতেই তারা পরিপূর্ণ মুসলমান হবে না, এতেই তারা আমার সন্তুষ্টি পুরা অর্জন করতে পারবে না। 2 নম্বর তাদের পিতামাতার সঙ্গে তারা সৌজন্যমূলক সদ আচরণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন এ পিতামাতার হক আলোচিত হয়েছেন, দুনিয়ায় জীবিত থাকলেও 8টা হক, মৃত্যু হইলেও 8টা হক। এবং আল্লাহ পাক দোয়া শেখায় দিছেন যে তুমি শুধু ইবাদত করবে আর তাদের আনুগত্য করবে তা নয়, তুমি প্রত্যেক ওয়াক্তে নামাজ পড়বে, নামাজ আদায় করবে, যে কোনো দোয়া করবে, এ দোয়ার সঙ্গে তোমার দোয়া শামিল থাকবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বলছেন তুমি এভাবে দোয়া করতে থাকবে, আল্লাহ আমার পিতামাতা শৈশবকালে যেভাবে আদর যত্নে কষ্টে স্নেহে আমাকে লালন পালন করেছেন, তুমি সেইরূপ তাদের প্রতি করুণা বর্ষণ করো। যদি সমস্ত দোয়ার সঙ্গে তোমার পিতামাতার দোয়া যদি না থাকে, কোন রেওয়ায়েতে আল্লাহর নবী বলছেন এই দোয়াগুলো আল্লাহর দরবারে পৌঁছে না। জোরে বলি নাউজুবিল্লাহ। অনেক দোয়া করলেন কিন্তু আপনার পিতামাতার জন্য দোয়া নাই। আপনার জীবিত থাকলেও দোয়া করতে বলছেন, মৃত্যু হইলেও দোয়া করতে বলছেন, সার্বক্ষণিক দোয়া আল্লাহ পাক শেখায়া দিয়েছেন। এই শুধু দোয়া করবেন জীবিত থাকলেও, মৃত্যু থাকলেও, জীবিত থাকলেও হক আছে, মৃত্যু হলেও হক আছে, এই অনেক কথা বর্ণিত আপনারা পূর্বে শুনেছেন পিতামাতার হক সম্পর্কে, হকগুলো আলে নাই। এই জন্য আল্লাহ পাক এ জানাই দিলেন যদি পিতামাতার হক আদায় না করা হয় সমাজ বিপন্ন হয়ে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এরকম অসংখ্য বিশৃঙ্খলা সমাজে হচ্ছে, ধর্মীয় মূল্যবোধ না থাকায় পিতামাতাকে ধরে মারতেছে, টাকা না দিলে জব করতেছে, এখন তো অসংখ্য দুর্ঘটনা ঘটতেছে। এগুলো পিতামাতারও কিছু সন্তানের উপর অধিকার আছে, ইসলামী মূল্যবোধ নৈতিকতা শিক্ষা দেওয়া না করার কারণে দেখা যাচ্ছে এই অবস্থা হচ্ছে। আল্লাহ পাক এই 2 নম্বর নীতি জানায়া দিলে এরপরে বলছেন শুধু পিতামাতার হক আদায় করবে তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে জানা দিচ্ছেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, তোমরা কি করবে, তোমাদের আত্মীয়দের হক আদায় করবে, ইতিম মিসকিন অসহায়দের হক আদায় করবে এবং মুসাফিরের হক আদায় করবে। এই আয়াতগুলোতে অনেক ব্যাখ্যা আছে, অনেক বর্ণিত বিষয় আল্লাহ পাক দিয়েছেন যে পিতা মাতার হক আদায় করলে ঠিক আছে, ও আতিজাল কুরবা তোমার নিকট আত্মীয়, তোমার দূরবর্তী আত্মীয়, রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের সঙ্গেও তুমি সৌজন্যমূলক আচরণ করবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলছেন যে কেউ যদি তাদের রেজেকের প্রাচুর্যতা এরকম চায়, কেউ যদি তার হায়াত দীর্ঘায়িত হওয়ার কামনা বাসনা করে, এটা তো কেউ জানি না আমার হায়াত কয় বছর, কেউ জানি না আমার রিজেক কতটুকু আছে, এটা একমাত্র আল্লাহর দপ্তরে বণ্টিত। আল্লাহর নবী বলছেন কেউ যদি হায়াতের বরকত চায়, কেউ যদি তার রিজেকের প্রাচুর্যতা চায়, সে যেন তাদের আত্মীয় তার হক আদায় করে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এটা তো বেলি না, আজকে ভাই ভাই সম্পর্ক নাই, বইনে বইনে কথাবার্তা নাই, সালাম কালাম নাই, অনাত্মীয় হবে আত্মীয়, তাদের সঙ্গে কত দহরম মহরম, খাওয়া দাওয়া বিভিন্ন কিছু, কিন্তু আত্মীয়দের সঙ্গে যাদের রক্ত সম্পর্ক আত্মীয়, বৈবাহিক সম্পর্কে আত্মীয়, দুধ সম্পর্কে আত্মীয়, তাদের সঙ্গে আত্মীয়তা থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। কিন্তু এটা যদি না থাকে তাহলে সমাজ সঠিকভাবে পরিচালিত হবে না। এই জন্য আল্লাহ পাক জানায়া দিয়েছেন তোমরা আত্মীয়তার হক আদায় করবে, ইতিম মিসকিন হলে সদকা ফেতরা দান, সবার অগ্রে তারা অগ্রাধিকার। এরকম মিসকিন পাড়া প্রতিবেশী যদি থাকে, মুসাফির থাকে,
এদের হক আদায় করবে। 4 নম্বর আল্লাহ পাক বলছেন ওয়ালা তুবাজ্জির তাবজিরা, তুমি অপচয়কারী হইও না। যদি প্রবাহমান পানিতেও গোসল করো, আল্লাহর নবী বলছেন তারপরে তুমি পানির অপচয় করিও না। শুধু পানির ব্যাপারে নয়, সর্বক্ষেত্রেই অপচয় করিও না। এ অপচয় বিভিন্ন খাওয়ার ক্ষেত্রে অপচয়। এখন আমাদের অনেক তো সোশ্যালিটি এসে গেছে, খাইতে দিলে অর্ধেক ফেলে দেয়, আবার খাইতে গেলে আধেকগুলো খায়, সবগুলো খাইলে বলে পেটুক কইবে, আনসোশাল আনকালচার্ড বলবে, এই জন্য সবগুলো খাই না। মুসলিমদের কৃষ্টি কালচার, জোরে বলি নাউজুবিল্লাহ। আধেক ফেলে দেয়, আধেক নষ্ট করে, এটা একটা খাদ্যের অপচয়। আবার আপনার আয় বুঝি ব্যয় করবেন, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ব্যয় করবেন। সামর্থ্য নাই আর আপনি দেখা যাচ্ছে অসংখ্য অপচয় করতেছেন খরচের ক্ষেত্রে, আপনি ঋণগ্রস্ত হবেন, আপনি দারিদ্র্যে উপনীত হবেন, আপনি দেখা যাবে ভারসাম্য রক্ষা করতে পারবেন না, সমস্যায় নিপতিত হবেন। সর্বক্ষেত্রে আপনার পোশাক 2, 4, 5টা 10টা না হইলে যথেষ্ট, কিন্তু একটা লোকের 450 পোশাক কি প্রয়োজন আছে? জোরে বলি নাউজুবিল্লাহ। 450, তার দেখা গেল 3টা শোকেস লাগে কারো শাড়ি থইতে, কারো স্যুট কোট থইতে, 450টা সেট, নাউজুবিল্লাহ। একটা আবার কারো শুনছি 22 খান শার্ট, এখন কারো 30টা শার্ট নিলে, আমার জানা কথা বলছি, আপনার 30 খান পাঞ্জাবির কিসের প্রয়োজন? 30টা শার্ট আপনার কিসের প্রয়োজন? আপনার 30টা আপনি 30 দিনে পরবেন, কি প্রয়োজন আপনার এত লেবাস? আল্লাহর দরবারে আপনি কি হিসাব দেবেন? জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম আবু হানিফা একটা পড়তেন, পরের দিনে আর একটা দান করে দিতেন। আপনার সামর্থ্য আছে এমন করেন। আপনি এত যদি বড় লোকই দেখান, উনি একদিন একটা পড়তেন, ওটা দান করে দিতেন, আর একটা পড়তেন। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কিসের বিলাসিতা করেন? আপনি অপচয়কারী। আপনার 5 হাত নাই চাম আর আপনার 30 খান শার্ট, আপনি অপচয়কারী। আপনি খরচ করতে গেছেন, আপনি কাল্লাও নেবেন, ভুঁড়িও নেবেন, গোস্তও নেবেন, মাছও নেবেন, একই দিনে আমরা ফ্রিজ বোঝাই করতে, কে বলছে ফ্রিজ বোঝাই করে 3 মাস থুইতে হবে? আপনি কোথায় যাচ্ছেন? বিদেশে যাচ্ছেন, যা আপনার পরিবার পরিজন 3 মাস এরকম একদিনের খরচ আপনি করে দিলেন, ফ্রিজ বোঝাই করে আপনাকে শুকাইতে হবে। কে আপনাকে এত অপচয় করতে বলছেন? আপনি হালাল পথেও যদি অর্জন করেন, হালাল উপার্জনও যদি করেন, তাহলে আপনি ব্যয়ের ক্ষেত্রে আপনাকে মিতব্যয়ী হইতে হবে। এটা আল্লাহ পাকের শিক্ষা। আল্লাহ বলছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের বন্ধু, শয়তানের ভাই বলছেন। তাহলে আপনি আল্লাহ পাক নীতি শিক্ষা দিয়েছেন আল্লাহ রসুলকে। সর্বক্ষেত্রে আপনি খাওয়া পড়া, আপনি দিনে 50টা পান খান, আস্তাগফিরুল্লাহ। কেউ কয় বলে 15টার নিচে বলে যায় না, আর যারা সিগারেট খান কারো বলে 2 প্যাক লাগে, নাউজুবিল্লাহ। আপনি নামাজও পড়েন, সিগারেট খান, জীবনে খাওয়া আপনি ছাড়তে পারলেন না। আপনি কি বলি সিগারেট খান? একটা সিগারেট যদি 20 টাকা হয়, তাহলে 10টা সিগারেট যদি খান 10 টাকাও যদি হয়, দিনে 100 টাকা সিগারেট খান, 100 টাকা হলে আপনার নিত্য প্রয়োজনীয় খরচ গরিব হলে আপনার সংসার চলবে। আপনি কেন এই অপচয় করেন? আপনি লাঞ্চের ক্ষতি করেন, আপনি সমাজের ক্ষতি করেন, মানুষের ক্ষতি করেন, পরিবারের ক্ষতি করেন। যে খাদ্য খাইয়ে কোনো উপকার নাই, আপনি কেন এই অর্থের অপচয় করেন? কিয়ামতের দিন আল্লাহর দরবারে এই জন্য আপনাকে হিসাব দিতে হবে। আপনার 15টা পান খাওয়া দিনে কিসের প্রয়োজন? আপনি একটা খাইতে পারেন, 2টা সর্বোচ্চ 3টা, সকাল দুপুর সন্ধ্যে। আপনি বলে পান মুখত না থাকলে ভালোই লাগে না, আস্তাগফিরুল্লাহ। আপনি এটা অপচয়কারী। আপনি কিসের এত পান খান? আপনি 50টা চা খান দিনে, 50টা চা আপনার কে খাইতে বলছে দিনে? 50টা চা কিসের প্রয়োজন? সর্বোচ্চ না হয় আপনি ব্যবসায়ী হন, 10টা খাবেন, এরপরে মানুষের মেহমানদারিতে ব্যবসায়ীর ক্ষেত্রে করবেন, সে আলাদা। কিন্তু আপনি এগুলো খেয়ালই করেন না যে ইসলাম কি বলছে, আমি আল্লাহ রসুলের আদর্শ কতটুকু মেনে চলছি, আমার মধ্যে ইসলাম কতটুকু আছে। সর্বক্ষেত্রে আপনাকে মিতব্যয়ী হইতে হবে, সর্বক্ষেত্রে আপনাকে এই বিষয় চিন্তা ফিকির করতে হবে। আপনার খাওয়া পড়া, উঠা বসা, পোশাক পরিচ্ছদ, চলাফেরা, সর্বক্ষেত্রে আপনি অপচয়কারী হবেন না। এই বিষয়ে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন রসুলকে। এই নির্দেশনা আল্লাহ পাক মেরাজ রজনীতে আল্লাহ পাক নিজেই বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুদহা ইল্লাল বাসতি, তুমি দানের ব্যাপারে এত উদারতা দেখাইও না, সব দান করে দিয়ে তুমি ফকির হয়ে যাবে, আগামী দিনে সমস্যায় পড়বে, এমন হইও না। আবার বলছেন যে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, দানের ব্যাপারে হাতগুলো এভাবে কুণ্ঠিত করিয়ে কাঁধে তুলিয়ে নিও না। বলে জীবন দিতে রাজি আছি, টাকা দিতে রাজি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ।
এরকম কম ব্যক্তি পাওয়া যায় আবু বকরের মতো, যে সব দান করে দিয়ে আল্লাহর উপর ভরসা করবে। পৃথিবীতে এই দৃষ্টান্ত একমাত্র আবু বকরই দেখাইছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? আর এই দৃষ্টান্ত দেখার পৃথিবীতে এমন আমি আর খুঁজি পাইনি। কিন্তু আল্লাহ পাক নিষেধ করছেন এরকম হইতে, আল্লাহই নিষেধ করছেন। আবু বকরের মতো আমাদের ঈমান নাই। সব দান করে দিয়ে তুমি কি করবে? আগামী দিনে নিজেই সমস্যা পড়বে, খাইবে পড়বে, তোমার সন্তান সন্ততি কি হবে এ চিন্তা না করি সব ফি সাবিলিল্লাহ দিলে এটা করিও না। আর এমনও হইও না যে জায়গায় যেটা দান করতে হবে, যে জায়গায় যেটা প্রয়োজন দিতে হবে, এমন হাত পাশে এমন কিছু যে সব কিছু তুমি কি করো জীবন দিতে রাজি, টাকা দিতে রাজি নাই, এরকম কার্পণ্য করিও না, এরকম কুণ্ঠিত হইও না। এই শিক্ষা আল্লাহ পাক মেরাজ রজনীতে রসুলকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে সন্তান হত্যা করিও না। এখন তো এটা আর কোনো ব্যাপারই না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আল্লাহ বলছেন আমি তোমাদের রিজিক দেই এবং আমি তোমাদের রিজিকের ব্যবস্থাপনা করি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো যারা বড় লোক যত বেশি, যত সন্তান কম হবে তত বলে ভালো, জলে নাউজুবিল্লাহ। এখন যদি রিজেকের ভয়ে এই করেন, ভ্রূণ এই এখন সন্তান নষ্ট করা হচ্ছে, এমআর করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এগুলোর অনেক কথা আছে, ইসলামিক সিস্টেমের অনেক কথা আছে, এই আপনি কি করবেন না করবেন। কিন্তু সন্তানকে যদি রিজিকের ভয়ে, এত সন্তান হলে বাড়িতে জায়গা নাই, এখন দেখা যাচ্ছে লেখাপড়া করাবো কিভাবে, কি হবে, এইগুলো রিজিকের ব্যবস্থা করব কিভাবে, এই চিন্তায় যদি সন্তান হত্যা করো, ভ্রূণেই করো অথবা রুহু আসার পরও করো, কিয়ামতের দিন হত্যাকারীর কাতালে উঠবেন। আর স্ত্রীকে বলছেন বলে তুই যা করিস করিস বলে মুই জানো না, এখন আপনি পারমিশন দিয়েছেন, আপনিও এর গুনার অংশীদার হবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, আল্লাহ বলছেন ব্যভিচারের নিকটবর্তী হইও না, নিশ্চয়ই এটা হচ্ছে নিকৃষ্ট পন্থা। ওয়া সাআ সাবিলা, এখন তো এরা অনেকে গুনাহ মনে করে না। এখন দেখা যাচ্ছে সাইসলের মায়ের সঙ্গে পরকীয়া, মোবাইলে তো অসংখ্য পরকীয়া। এখন স্ত্রী ঠিকই আছে, পরকীয়ার কোনো হিসাব নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন ওটা তো আছেই স্পেশাল, আস্তাগফিরুল্লাহ। এখন এভাবে আল্লাহ বলছেন জিনা তো নয়, এর নিকটেও যাইও না। জোরে বলি নাউজুবিল্লাহ। এতে কি হবে? সমাজ কলুষিত হবে, পরিবার কলুষিত হবে এবং রাষ্ট্র কলুষিত হবে। যারও সন্তান বেশি বের হয়ে যাবে, মানুষের আধ্যাত্মিকতা থাকবে না, ভ্রাতৃত্ব থাকবে না, খুন খারাপি বেড়ে যাবে। এ জেনার যে এত কুফল আছে যেটা বর্ণনা করে শেষ করা যাবে না। আজীবন তোমার পরিবারের সঙ্গে শত্রুতা থাকবে, অসংখ্য কিছু আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমরা জেনার নিকটবর্তী হইও না। এখন এটা তো করার কথা নয়, নিকটে যাইও না যাতে এটা হয়ে যায়, এরকম কিছু তোমরা করিও না। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আইনের অনুমোদন ব্যতীত অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করিও না। আইনের অনুমোদন ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। যদি বিনা তওবায় মারা যাও, কিয়ামতের দিন অসংখ্য জীবন তোমাকে জাহান্নামী হইতে হবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর যদি তওবা করার সুযোগ পাও, আল্লাহ মাফ করে দিতেও পারে। এখন হত্যাও মানুষকে পাখির মতো মারা হচ্ছে। কোনো তো এখন রাষ্ট্রীয় আইনে হত্যার পরিবর্তে হত্যা নাই, ইসলামী বিধান, ইসলামী দণ্ডবিধি নাই। ইসলামী দণ্ডবিধি অনুযায়ী হত্যার পরিবর্তে যদি একটাও হত্যা সমাজে প্রকাশ্য, হয়তো সৌদির মতো কিছু আইন দেখা যায় প্রকাশ্য বাস্তবায়ন করে, শিরোচ্ছেদ, গর্দান শিরোচ্ছেদ, মসজিদে কেসাস জেদ্দায় আছে, কোর্টের পাশেই মসজিদে কেসাস, প্রকাশ্য ময়দানে শিরোচ্ছেদ। কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, তিনি যদি মাফ করে না দেন, অথবা দেখা গেল এর পরিবর্তে মামলার এই রায় হত্যার পরিবর্তে হত্যা, এটা নিশ্চিত কার্যকারী হয়ে যাবে। এরকম যদি মানুষ দেখতে পাইতো, তারপরে বিবাহিত ব্যক্তিরা যদি জেনায় লিপ্ত হয়, প্রকাশ্য সাক্ষী যদি পাওয়া যায়, তাদেরকে কমর থেকে পুঁতিয়ে প্রকাশ্য শিরচ্ছেদ অথবা পাথর নিক্ষেপে হত্যা করা। সমাজে মানুষ অন্তত এই ভয়ে কাউকে হত্যা করতে চাইতো না। জোরে বলি সুবহানাল্লাহ। অন্তত এ ব্যভিচারের শাস্তি হত্যা আছে, এরপরে মুরতাদদের শাস্তি হত্যা। যদি একটা কার্যকারী হইতো, তাহলে দেখা যাইতো আজকে এত অন্যায় অবিচার মানুষ হইতো না। অন্তত দেখা যাচ্ছে সেখানে এই প্রকাশ্য এগুলো করার কাহারও ক্ষমতা নাই। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইতিমের মালগুলো তোমরা অন্যায়ভাবে ভক্ষণ করিও না, ইতিমের মালের কাছেও যাইও না। হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু,
তবে যতক্ষণ পর্যন্ত বালেগ হয়নি তোমরা ইনসাফ ভিত্তিক তাদের যদি তুমি গরিব হও তাহলে ইনসাফ ভিত্তিক সম্পদ থেকে তুমি কি করতে পারো, পারিশ্রমিক নিতে পারো। ইতিমের মাল তুমি বড় হবে বলে আত্মসাৎ করিও না, ভক্ষণ করিও না, জুলুম অন্যায় করিও না। এরপরে আল্লাহ বলছেন ওয়া আউফু বিল আহাদি, তুমি যে সমস্ত ওয়াদা দাও এই ওয়াদাগুলো পূর্ণ করবে। ইন্নাল আহাদা কানা মাসউলা, ওয়াদা সম্পর্কে তোমাকে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াদা, আপনি সন্তানকে ওয়াদা দেন, নির্বাচনী ওয়াদা দেন, যদি পালন না করেন কিয়ামতের দিন আল্লাহ বলছেন এই ব্যাপারে তোমাকে জিজ্ঞাসিত করা হবে। এই জন্য যাহা ওয়াদা দিবে এটা পালন করার চেষ্টা করবে। এরপরে আল্লাহ বলছেন ওয়াল আউফুল কাইলা ইজা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, যখন তুমি ওজন করে দিবে, মানুষকে কোনো মাল ওজন করে দেবে, পরিমাপ তুমি সঠিকভাবে দিও, নেওয়ার সময় তুমি বেশি নিও না। কি কত সিস্টেম ইসলামের, আল্লাহ পাকে নির্দেশ দিয়েছেন ওজন যখন দিবে পরিমাপ সঠিক দিও, মাপ সঠিক দিও, আর যখন নিবে বেশি নিও না। জোরে বলি সুবহানাল্লাহ। এই একটা যদি এ ইনসাফ কায়েম হইতো তাহলে সমাজে প্রতারণা থাকি মানুষ বাঁচত। কিন্তু আমাদের অধিকাংশই স্বভাব নেওয়ার সময় বেশি নেওয়ার চেষ্টা করি, দেওয়ার সময় আমরা কম দেওয়ার চেষ্টা করি। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, 13 নম্বর নির্দেশ, তুমি জমিনে দম্ভ ভরে চলিও না, অহংকার প্রদর্শন করিও না। অহংকার করার মানুষের কিছুই নেই, কোনো কিছুই নেই। আল্লাহ বলছেন আল কিবরিয়া রিদাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়ালা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, হে রাসূল আপনি জানিয়ে দিন জাতির মানুষগুলোকে তারা যেন আল্লাহর সঙ্গে আর কাউকে অংশী স্থাপন না করে। সম্মানিত হাজিরিন, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাসূল মেরাজে এই 14 দফা রাষ্ট্রনীতি সমাজনীতি আল্লাহ পাক জানায় দিয়েছেন। তিনি জান্নাতীদের অবস্থান দেখেছেন, জাহান্নামীদের অবস্থান দেখেছেন, চাচা আবু তালিবের সঙ্গে কথোপকথন করেছেন, আবুল আহাবের সঙ্গে কথোপকথন করেছেন। জান্নাতে তিনি কোন জায়গায় যাবেন আবুল আহাবকে বলছিলেন, যে দেখার পর আবুল আহাব বলছিলেন ভাতিজা আল্লাহ পাক আমার প্রতি একটা অনুগ্রহ করেছেন, তুমি যেদিন জন্ম হয়েছিলে আমি আমার আঙ্গুলির ইশারায় আমার সোয়াইবিয়া নামে দাসীটাকে মুক্ত করে দিয়েছিলাম। প্রত্যেক দিন জাহান্নামে সোমবারে আল্লাহ পাকের কারণে আমার আযাব হালকা করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আবু তালেবের সঙ্গে সাক্ষাতে বলছিলেন ভাতিজা আমি ভুল করেছি তোমার প্রতি ঈমান না এনে, কিন্তু একটা আল্লাহ পাক অনুগ্রহ করেছেন, আমার শরীর দিয়ে তোমার হাতের স্পর্শের কারণে কোনো জায়গা দিয়ে আমাকে আযাব স্পর্শ করতে পারে না, কিন্তু আমার পা দিয়ে যে আযাব উঠতেছে বিশ্বের আর কারো মনে হয় পৃথিবীতে আমার মতো আযাব আর কাউকে দেওয়া হচ্ছে না, শুধু পা দিয়ে তা পড়তেছে। আল্লাহ নবী বলছেন এই কারণে তার শরীর গলিয়ে যাচ্ছে, যেন পড়িয়ে যাবে, কিন্তু আল্লাহ নবী বলছেন চাচা আপনার চেয়ে কম আযাব আর জাহান্নামে কাউকে দেওয়া হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য মেরাজের ইমানি বিষয়, আমলি বিষয়, আল্লাহর নবী 3টি নিয়ামত নিয়ে এসেছেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। এটা মেরাজে 50 ওয়াক্তর পরিবর্তে 5 ওয়াক্ত। অনেক ঘটনা মুসা আলাইহিস সালাম এরকম পরামর্শে তিনি 5 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্তের ফজিলত, সূরা বাকারার শেষে 2টি আয়াত কিংবা 3টি আয়াত, এবং আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহর নবী যে 3টি নিয়ামত নিয়ে এসেছেন মেরাজ থেকেই, তারা গুনাহ কাজের যদি নিয়ত করে কোনো গুনাহ লেখা হবে না, ভালো কাজের যদি নিয়ত করে 1 গুণ সব তাৎক্ষণিক লেখা হয়, ওই কাজ নিয়ত করা পর্যন্ত চেষ্টা করতেই থাকবে, বাস্তবায়ন করলে তার 7 থেকে 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ সব তার আমলনামায় লেখা হয়। জোরে বলেছেন। এ কারণে অধিকাংশ উম্মতে মুহাম্মাদি হবে জান্নাতি, এবং আখিরি নবীর উম্মতেরা অধিকাংশই হবে জান্নাতি। আল্লাহ পাকে মেরাজের শিক্ষণীয় বিষয়, আমলীয় বিষয়, বর্জনীয় বিষয় আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। ওয়া মা